একদিন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন, কৃষ্ণ আমি গঙ্গা স্নান করব, আমাকে রথে করে একটু গঙ্গার ঘাটে নিয়ে চল। ভগবান বললেন চল। চল। কিন্তু সেখানে দূর থেকে দেখতে পেল যে চারজন একটা মৃতদেহ কাঁধে নিয়ে, কিরকম বলে যেন, এই যে বেশ মজা লাগে শুনতে, দেখবেন যারা বলে যেন কি আনন্দ, অনেকদিন পর একটা মজার কাজ পেয়েছি। এখন এখন দেখবেন আপনারা মিলিয়ে নেবেন, কেউ মরে গেলে আনন্দ করে নিয়ে যায় শ্মশানে, আর ঠাকুর যখন বিসর্জন হয় তখনও আনন্দ করে নিয়ে যায়। আনন্দ, প্রতিমার বিসর্জন হবে একটা আনন্দ। হচ্ছে মূর্খের প্রলাপ, মূর্খের ব্যবহার। মা বাবা মরে গেলে কেউ আনন্দ করে না, চোখের জলে কাঁদে। কি করে তাদের ঋণ শোধ করব? যা করে গেলেন কিছু করতে পারলাম না, চলে গেল, কাঁদবে। প্রতিমা বিসর্জন কালে জীব কাঁদবে, মা চলে যাচ্ছে, আর কবে পাবো, মা আমায় কৃপা করে গেলেন না, কাঁদবে। এই দেখুন, যত দিন যাচ্ছে এই জায়গাগুলোতে বেশি আনন্দ হচ্ছে। ফ্রিতে মদ খাচ্ছে গলা পর্যন্ত, আর মরা কাঁধে নিয়ে একটা হইচই করতে করতে যাচ্ছে। ভাবুন, আপনি যখন মরে যাবেন আপনাকে কে কাঁধে নিয়ে যাবে? মাতালে। আপনি এমন কাজ করেছেন যে আপনাকে একজন মাতাল কাঁধে করে হই হই করতে নিয়ে যাবে, কারণ আপনার জীবনের কোনো মূল্য নাই। ঠিক কিনা? আর আপনারা যেহেতু চোখ কান খোলা, যেহেতু মিডিয়ার সঙ্গে আপনারা যুক্ত, জানেন কোন নেতা মন্ত্রী কোন মহাত্মা ব্যক্তি মারা গেলে তাকে দিল্লির রাজঘাটে নিয়ে যায়, রাজোচিত সৎকার হয়, চন্দন কাঠ। হ্যাঁ, সবচাইতে নামি দামি লোকেরা তাকে কাঁধে করে নিয়ে যায়, মাতালে নয়। কোন সাধু মারা গেলে, সাধুরা কাঁধে করে হরিনাম গাইতে গাইতে তাকে সমাধি স্থলে নিয়ে যায়, মাতাল নিয়ে যায়। এই জন্য হরিনাম শোনার লাগে। আমরা কি এমন কর্ম করে যাচ্ছি, আমাদেরকে কে কাঁধে করে নিয়ে যাবে? এটা এখন থেকে ভাবতে হবে।